আল্লাহর সাথে কথা কও, তুমি মিথ্যুক। তুমি বলছো এই ঘরে কোনো সন্তান আসবে না, এখন দেখি পরপর 3টা ছেলে। কয়টা? একজন ব্যক্তি 10টা বছর বিয়ে করছে, কোনো ছেলে হয় না, কোনো মেয়ে হয় না। কয় বছর? ডাক্তার কবিরাজ সব দেখানো শেষ, কোনো বাচ্চা আসার সম্ভাবনা। ডাক্তার বলছে এই ঘরে কোনো বংশ আসবে না, কবিরাজ বলছে বংশ আসবে না। চোখের পানি ছেড়ে কান্দাল্লাহ, আমার যদি কোনো বংশ না আসে, কোনো ছেলে যদি কোনো মেয়ে না হয়, ও আমার মালিক, কে আমারে জানাজা দিব, কে আমারে দাফন করাইব, কে আমার জন্য দোয়া করবে? চোখের পানিগুলো ছাড়তে লাগলেন, কাঁদতে কাঁদতে চলে গেলেন হযরত মূসা আলাইহিস সালামের কদমের মধ্যে। জোরে বলেন মারহাবা। কার কাছে? মূসা আলাইহিস সালামের কাছে যা বলে, আল্লাহর নবী গো, আমি আপনার কদমের মধ্যে আছি, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ জনগ আমাদের একটা বাচ্চা দেয়। আরো জোরে, ছেলে হোক আর মেয়ে হোক, যেটা আছে সেটাই খুশি, যেন একটা বাচ্চা আমাদের দেয়। মুসা নবী হাত উঠায় দিছে আল্লাহর দরবারে, আল্লাহ, ও আমার আল্লাহ, এই ঘরের মধ্যে একটা সন্তান দাও, একটা ছেলে দাও। আল্লাহ অসম্ভব, মুসা হাত নামায় নাও। ওই ঘরের মধ্যে মেয়ের গর্ভেও কোনো সন্তান নাই, ছেলের গর্ভেও কোনো সন্তান নাই, কারণ ছেলের ঔরস থেকে কোনো সন্তান আসার সম্ভাবনা নাই। তুমি হাতটা নামায় নাও, আমি আল্লাহ এই ঘরে কোনো ফল ফুল দিতে পারবো না। মুসা নবী কয়, বাবা আমার কাছে তো আইসো বিদ্যা, ছেলে মেয়ে তো সম্ভব না দেওয়া। কেন? বলে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহর সাথে তো কথা হয়েছে 450 বার। কয়বার? জিবরিল আমিন আগমন করছে 450 বার হযরত মূসা আলাইহিস সালামের কাছে। আমিন বলেন, আমিন বলেন। কয়বার? 450 বার। আমার বাজানেরা, একবার জিবরিল আমিন জানাই দিয়ে কিছু হবে না, যাও চলে যাও। আমার মুসলমান বাবারা, মূসা আলাইহিস সালামের কাছ থেকে যখন নিরাশ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে কান্দে মালিক, পৃথিবীর কবিরাজ ফেল, ডাক্তার ফেল, অবশেষে মূসা আলাইহিস সালামের কাছে আসলাম একটা সন্তানের জন্য। কিসের জন্য? এডাও ফেল। কি করি, তুমি কিছু দিবা না আমারে? কানতে কানতে রওনা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ফেরত আসলেন। মূসা আলাইহিস সালামের কদম থেকে প্রতীক যখন স্বামী স্ত্রী ফিরে আসলেন, আসা পরে মুসলমান, ওই বছরে এক ছেলে, দ্বিতীয় বছরে আর এক ছেলে, তৃতীয় বছরে আর এক ছেলে। জোরে বলেন মারহাবা। 3 বছরে 3টা পোলা। কয়টা পোলা? কথা হইতেনি, 3টা পোলা। লোকজন কয় মূসা একটা ভণ্ড, মূসা একটা মিথ্যুক, ওরে নবী বলে মানা যাবে না। উনি বলছে এই জামানার নবী, উনি বলছি ঘরে কোনো বাচ্চা আসবে না। এখন দেখি একটা নয়, 2টি নয়, 3টা বাচ্চা। আল্লাহু আকবার বলেন। মূসা নবী মিথ্যুক, মূসা নবীরে মানা যাবে না। মূসার কাছে খবর আসলো, আল্লাহর নবী মূসা, তুমি কেমন নবী গো? তুমি নাকি আল্লাহর সাথে কথা কও, তুমি মিথ্যুক। তুমি বলছো এই ঘরে কোনো সন্তান আসবে না, এখন দেখি পরপর 3টা ছেলে। কয়টা? তুমি মিথ্যুক না তোমার আল্লাহ মিথ্যুক? নাউজুবিল্লাহ। আরো জোরে। মূসা নবী একটু তুতলা মানুষ, রাগী মানুষ, সব নবীর চাইতে একটু ব্যতিক্রম ছিল, খুব রাগান্বিত। দাঁড়া, আমারে চোরবাটপার বানানো দিচ্ছির আল্লাহ, চলে গেছি একদম পাহাড়ের কন্যারে। ডাক দে বলে, আমার আল্লাহ, তুমি আমারে আমার কমের লোকদের কাছে বাটপার বানাইলা, সিটার বানাইলা, মিথ্যুক বানাইলা। তুমি কি আমার চোর বানাইয়া খুশি হয়েছো? বাটপার বানাইয়া খুশি হয়েছো? তুমি বলছো ছেলে নাই, তুমি বলছো মেয়ে নাই, কই থেকে 3টা লাগে জানতে চাই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এর মাওলা তোমায় ধরতে যাইয়া
পড়ে গেছি ভীষণ দায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া। ঠিকই দেয়। এই মানুষ সেই মানুষ না, আল্লাহর মাহবুব বান্দাদের কাছে যায় অমানুষগুলো মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? পথগুলা মানুষগুলো মানুষ হয়ে যায়। মারহাবা বলেন না? আরো জোরে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাকতে বলে নবী মুসা রে, অভিমান করিস না, রাগ করিস না। ওই তিনটা সন্তান আমি কেন দিলাম, কেমনে দিলাম, যদি জানতে চাও তাহলে বেলা ডুবার আগে সূর্য অস্ত হয়েছে, সূর্য অস্ত যাওয়ার আগে ও মুসা তুমি আমার জন্য একটু মানুষের গোশত নিয়ে হাজির হয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কিসের গোশত? জোরে বলেন কিসের গোশত? মানুষের গোশত। মুসা নবী কয় আল্লাহ মানুষের গোশত আপনি খাইবেন? আমি গোশত খাবো, মানুষের গোশত নিয়ে আসো। মুসা নবী কাল্লা আমি বেলা ডুবার আগে আনবো গো। রওনা হয়ে গেলেন। ভাই একটু গোশত দিবেন, ভাই একটু গোশত দিবেন। যারে কয় সেই জারি দেয়। ফকির মিসকিন যারে বলে সেই রাগ করে। মুসারে পাগলামি করো না, মানুষের দেহ থেকে গোশত কেটে দিবে, এটা কেমনে হয়? কাল্লা খাইতে চাইছে দাও, আল্লাহ চাইছে দাও। মুসারে তুমি কি পাগলামি করো, গোশত দেওয়া সম্ভব নয়। মুসা নবী বেলা ডুবে ডুবে যাবে এমন একটা ভাব। এক পাগল এসে বলে মুসারে তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? তোমার মনে কিসের চিন্তা, তোমার কিসের গবেষণা করো? মুসা নবী ডাকতে বলে পাগল রে, আল্লাহ চাইছে মানুষের গোশত খাইতে, আমি অপেক্ষা আছি, সন্ধ্যা লেগে যায়, এখনো পর্যন্ত মানুষের গোশত জোগাড় করতে পারি নাই। পাগল কে এটা নি গোশত পাও নাই? কয় না। পাগলা কয় মুসা কিছু মনে না করলে আমি পাগল মানুষ, যদি আমার গোশত দে হয় তাহলে আমি গোশত দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কয় গোশত হলেই হলো, যেহেতু আল্লাহ চাইছে মানুষের গোশত, পাগল হইলেও তো মানুষ, পাগল হইলেও মানুষ। আহা দেখেন পরীক্ষার খেলা। আজকের পরীক্ষা ঠিক একই রকম। সারাদিন বৃষ্টি পড়তেছে, পাগলগুলো আল্লাহর প্রেমে বইরা রাসূলুল্লাহর প্রেমে পড়ে এই মাটির ভিতরে কাদার ভিতরে দাঁড়িয়ে আছে, বসে আছে। মারহাবা বলেন না? আরো জোরে, আরো জোরে। পাগলা বলে মুসা রে কোথা থেকে গোশত কেটে দিব? পাগলা কয় আমার কাছে চাকু আছে, কোথা থেকে কাটবো বলো? কয় তোমার ডানুর থেকে দাও। পাগলা নিয়ে যাতে ডানুর থেকে এক পিস গোশত কেটে দিবে। মুসা নবী পায়া বড় খুশি হয়ে গেলেন। কয় আল্লাহ আজকে আমি সব সংবাদ শুনতে পাবো, গোশত পাইছি। পাগলা যখন এবার মুসা নবী চলে যেতে চায়, পাগলা ডাক দেয় দাঁড়াও, এরে আমার আল্লাহ গোশত খাইতে চাইছে, আমি ডান দিকে দিলাম গোশত, বাম দিক থেকেও দিতে চাই, কারণ যদি আমার আল্লাহ বলে বাম উরতের গোশত ভালো, ডান উরত নয়। এবার আমার আর এক পিস কেটে দিলেন। পাগলা দুই উরত থেকে 2 পিস গোশত কেটে দিয়া বলে নিয়ে যাও, এটা দিলাম, তুমি তোমার আল্লাহর কাছে নিয়ে যাও। এর গোশত নিয়ে মুসা নবী ডাকতে বলে আমার মালিক তাড়াতাড়ি বলে দাও। সব মানুষ আমার সিটার বাটপার বলে, মিথ্যুক বলে, আগে বলো ওই সন্তান পাইল কই? সন্তান না এখন পাইল কই? আগে বলো। আল্লাহকে গোশত আনছনি? কয় আনছি। এই নাও গোশত পাইলা কই? সুবহানাল্লাহ বলেন। এ মুসা আগে বলো গোশত পাইলা কই? মুসা নবী কাল্লা এক পাগল দিছে, পাগলে দিছে। আমার আল্লাহ কয় মুসা রে পাগলের গোশত নিয়ে আইছো, তোমার গায়ে কি কোনো গোশত ছিল না? আমি আল্লাহ গোশত চাইলাম তোমার কাছে,
আমার কি গায়ে কোনো কষ্ট ছিল না? মুসা আলাইহিস সালাম মাথা নত করে দাঁড়ায় আছে। আমার আল্লাহ কয়, মুসা রে, যে পাগলের গোস্ত দান করেছে আমারে দিছে, ওই পাগল যখন ওই মহিলার জন্য উকলাতি করেছিল, ওই পাগল যখন আমার দরবারে হাত উঠায় চোখের পানি ছেড়ে দিছিল, আমি আল্লাহ এই পাগলের হাতটা ফিরাইতে পারি না। ওই পাগলের ফরিয়াদ আমি কবুল করে নিছি। কবুল করে একটা নয়, দুটি নয়, আমি আল্লাহ ওই ঘরের মধ্যে 3টা পুত্র সন্তান দান করেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। পরীক্ষা, আজকে মুসলমানদের পরীক্ষা চলতেছে। আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায় ইসরায়েলের জানোয়ার গুলোর হাতে। ও মুসলমান, বসে থাকার সময় নাই, সময় নাই। কে কোন দলের লোক দেখার বিষয় নয়। আজকে এক মুসলমান মার খায়, পরীক্ষা চলে রে মুসলমান। আজকে আমরা মনে করি আমার আরেক ভাই খাচ্ছে, আমি নয়। আজকে মার খাওয়ার জন্য প্রস্তুতি হও, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হও। ও মুসলমান শুনে নাও, ইসরায়েল ছিল একটা ছোট্ট একটা দ্বীপ। এই ইসরায়েল ছিল একটা দ্বীপ। এখান থেকে মুসলমান